তো হ্যাঁ এভরিওয়ান, আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম, তোমাদেরকে নিয়েই আমি আমার সকালটা শুরু করলাম। আমি আজকে মর্নিং ওয়াক করতে গেছি, তো এখানে একটু ক্লিপ নিয়ে নিছি জাস্ট। সো এখানে আমি মর্নিং ওয়াক করে এসে অনেক কাজ সবাইকে আটা খাওয়াই দেবো, সব রান্না বান্না জোগাড় যন্ত্রণা করে বাবুকে কিছু ফ্রুট কেটে দিলাম, আপেল আর আঙুর। তো এখানে কেউ খাবে, আমি এদিকে আমার রান্নার প্রসেসটা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে একটা দারুণ ইউনিক রেসিপি নিয়ে আসছি, যেটা আমাদের বাড়িতে সচরাচর সবসময় হয়েই থাকে। বেশিরভাগ সময় দেখা যাক যে নিরামিষ যেদিন রান্না করব আমাদের বাড়ির ছেলেগুলোর পেটে ভাত যায় না, তো তাদের জন্য 1, 2, 3টে এরকম করে ডিম দিয়ে এই রেসিপিটা বানানোই হয়। তো দেখে নাও আমি রেসিপিটা কীভাবে করছি। ফার্স্টে আমি 2টা পেঁয়াজ নিয়ে, এখানে কিন্তু আমি বিশেষ কোনো উপকরণ দিচ্ছি না, জাস্ট পেঁয়াজ আর লঙ্কা আর কিছু মশলা জাস্ট। তো পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি মিক্সারের মধ্যে পেস্ট করে নিলাম, আর এখানে আমি সে কড়াইয়ে দিয়ে দিছি তেল দিয়ে। এই পেঁয়াজটাকে একটু জাস্ট ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়ো আর মিট মশলা। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষে নেব। দারুণ লাগে। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এর নামটা, আমাদের বাড়িতে এটাকে ডিমের তেলানি বলে থাকে। তোমাদের বাড়িতে কে কী এই রেসিপিটার নামে ডাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দারুণ টেস্টি হয় রেসিপিটা, ঝটপট রান্নার জন্য একদম পারফেক্ট রেসিপি। এটা আমাদের বাড়িতে খুবই পছন্দ করে। তো আমার এখানে মশলা কষা হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠবে যখন, তখন এটাকে আমি এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। এই রেসিপিটা আবার আরেক ধরনের হয়, তো আমি আরেকদিন আরেক রকমভাবে করে দেখাবো। এখানে আমি আমার জল ফুটে উঠছিলো, আমি 2টা ডিম অ্যাড করেছি। 2টা ডিমের জন্যই আমি করছিলাম, কিন্তু পরে দেখতেছি আবার আরেকজনের জন্য দিতে হবে, তো আবার আরেকটা ডিম আমি অ্যাড করছিলাম। এখানে আমি টোটাল 3টা ডিম ইউজ করছি। এবার আমি একদম স্লোভাবে রাখবো গ্যাসটাকে, রেখে আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করব। একদম সিম্পল রান্না, এটা হচ্ছে জিরা মশলা দিয়ে দিচ্ছি আমি। একদম সিম্পল রান্না, একদম ঝটপটভাবে হয়ে যাবে, বাচ্চা বড় সবার পছন্দ লাগবে। আমার তো বাবুও খুব পছন্দ করে। আমি এখানে জিরা গুঁড়া আর হচ্ছে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। ব্যাস আমার এক পাশ হয়ে গেছে, যেহেতু এই ডিমগুলো আমি আগে দিছি, তো এই ডিমগুলো আমার এক পাশ হয়ে গেছে। এগুলোকে আমি উল্টাই দিলাম। একটু পরে আমি ওইটাকেও উল্টাই দেব। খুব সাবধানে উল্টাইতে হবে, না বেশি তাড়াহুড়া করে উল্টাইলে আবার ভেঙে যাবে, ব্যাস রান্নার স্বাদটাই পাল্টা যাবে। তো একটু সাবধানে আর একটু ধৈর্য ধরে এটাকে একটু সিদ্ধটা জাস্ট করতে পুরো টাইম লাগবে। তো এখানে আমার রান্না রেডি, এখন আমি এটাকে নামাই নেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন।